হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটু আনন্দিত, কেননা আমার চ্যানেলে আজকে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আমার চ্যানেলের সাথে থেকেছেন। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি 10,000 সাবস্ক্রাইবার স্পেশাল উপলক্ষে এমন একটি ভিডিও করব যার মাধ্যমে আপনি 20 থেকে 25 টাকা খরচ করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে একটি ইউনিভার্সাল রিমোট হিসেবে কাজ করতে পারবেন। এটা ধরুন আপনি আপনার টিভি রিমোট বা রেডিও বা মিউজিক প্লেয়ার বা এসি যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন এই আমি যে ট্রিকটা দেখাবো এর মাধ্যমে। তো এর জন্য আপনাকে কিছু জিনিস লাগবে আপনার, সেই জিনিসগুলো আমি পরাপর দেখাবো আপনাদের। তো ভিডিওটা কেউ মিস করবেন না, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে। তো আমি এখন মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে চলে যাবেন, আপনার নিয়ার আশেপাশে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে জাস্ট আপনি এলইডি ইনফ্রারেড দুইটা বাতি কিনে আনবেন। এরকম যে এই যে বাতিটা যে দেখতে পারতেছেন, এরকম দুইটা বাতি কিনে আনবেন, এলইডি ইনফ্রারেড যে লাইটগুলো। তো এলইডি ইনফ্রারেড লাইটগুলো বললে হয়তো বা অনেক দোকানে চিনবে না, তো সেই ক্ষেত্রে আপনি বলবেন রিমোটের মাথায় যে ছোট লাইট আছে এলইডি ইনফ্রারেড লাইটগুলো, ওইগুলো আপনি বলবেন রিমোটের মাথায় যে লাইটগুলো আছে আমার ওই লাইটগুলো চাই। তো দুইটা লাইট আপনাকে সর্বোচ্চ 10 টাকা নিবে বা 12 টাকা নিবে, এরকম নিবে। তো দুটো লাইট আপনি কিনবেন। কেনার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে, আরেকটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে আপনাকে এরকম একটা কেবল কিনতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য, যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইয়ারফোনের বা আপনার সাউন্ড বক্সের জন্য লাগান। তো এরকম একটা কর্ড আপনাকে কিনতে হবে। তো এটা হচ্ছে 3 পিনের কর্ডটা হবে, এই 1 2 3 এই 3টা পিনের কর্ড কিনতে হবে, বেশি না। অনেকগুলো দেখবেন 4টা পিনের কর্ড আছে, 4টা পিনের কর্ডগুলোতে কাজ করবে না, আপনাকে 3টা পিনের কর্ড নিয়ে কাজ করতে হবে। যেমন এই যে 1টা 2টা 3টা, এরকম 3টা যে প্লাগগুলো আছে এই প্লাগগুলো কিনবেন। এটা সর্বোচ্চ 10 থেকে 12 টাকা নিতে পারে। টোটাল আপনাকে 20 থেকে 25 টাকার মধ্যেই বা 30 টাকার মধ্যেই আপনার কাভার হয়ে যাচ্ছে সবকিছু, আপনার আর কিছু লাগতেছে না। তো এইগুলো আপনি কেনার পরে ধরলাম আপনি কিনে ফেলেছেন। তো এখন কি করবেন? এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে যে দেখতে পারতেছেন যে এখানে 3টা ছবি আছে, তো এখানে 2টা লাইট এবং একটা কর্ড আছে, অডিও জ্যাক আছে। তো এই যে যে দেখতে পারতেছেন 2টা লাইট, এই লাইটের প্রথম 2টা ডান্ডা দেখতে পারতেছেন, এখানে 2টা তার দেখতে পারতেছেন। তো প্রথম যে লাম্বা তারটা, এই লাম্বা তারটা হচ্ছে পজিটিভ এবং যে ছোট তারটা এটা হচ্ছে নেগেটিভ। তো এই দুইটারই, এই যে এটা পজিটিভ, এটা বড় এর জন্য এটা পজিটিভ, ছোট এটা নেগেটিভ, এটারও একই, সেম একই। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনাকে এরকম ভাবে এই যে যে প্লাসটা আছে, প্লাস তারের সাথে আপনার এই মাইনাস তারের সাথে কানেক্ট করে দিতে হবে। এরকম এই যে ধরলাম এটা আপনার প্লাস এবং এটা মাইনাস, তো এই তারের সাথে আপনি এই তার কানেক্ট দিবেন। আবার এইটা হচ্ছে মাইনাস, আবার এই তারটা হচ্ছে প্লাস। তো আশা করি বুঝতে পারছেন। আবারও বুঝাই যে লম্বা ডান্ডাটা আছে, লম্বা ডান্ডাটা প্লাস এবং ছোট ডান্ডাটা মাইনাস। তো লম্বা ডান্ডাটা প্লাসের সাথে আপনার এই বাল্বের মাইনাসের যোগ করে দিবেন, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এই বাল্বের প্লাস এবং এই বাল্বের মাইনাসটা এক করে দিবেন। এটারও ক্ষেত্রে এই বাল্বটার মাইনাস এই বাল্বটার প্লাস এরকম জুড়ে দিবেন। একসাথে জুড়ে দেওয়ার পরে আপনার চিত্রটা এরকম হয়ে যাবে কিছুটা, আমি দেখাচ্ছি, এরকম হয়ে যাবে। এরকম করে জোড়া দিয়ে দিবেন, কেবলটা দিয়ে এরকম কানেক্ট করে দিবেন বা অন্যভাবেও কানেক্ট করতে পারেন। তো এরকম কানেক্ট করবেন। আমি দেখাচ্ছি যে আমি কিভাবে কানেক্ট করেছি, এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে যাচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসছি। তো এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দুইটা ইনফ্রারেড এলইডি আছে। তো ইনফ্রারেড এলইডি গুলো আমি কিভাবে কানেক্ট করেছি আপনারা দেখেন। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। সরি, আমার ফোনটার জুমটা অতটা ভালো না, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখতে পারতেছেন যে এই যে প্লাগ আছে এখানে, এখানে দেখতে পারবেন আপনার তিনটা মাথাওয়ালা প্লাগ আছে। একটা থাকবে এরকম প্লাগ, আরেকটা থাকবে এরকম প্লাগ, আরেকটা থাকবে এরকম প্লাগ। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই বড় প্লাগটা বাদ দিতে হবে। এই যে বড় যে কানেক্টরটা আছে, এই বড় এই স্টিলের এটা আপনাকে বাদ দিয়ে জাস্ট এই যে দুইটা পিন থাকবে, এই পিনের সাথে এক মাথা, যে দুইটা মাথা আপনি জুড়ে দিয়েছেন, এই যে এই এক মাথা এখানে, আর একটা মাথা হচ্ছে এইখানটায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আছে, এইখানে একটা আছে। তো বাল্বের দুইটা যে মাথা দুইটা হবে, মাথা দুটো আপনি তাতাল দিয়ে এখানে লাগাই দিবেন বা এইখানে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে আপনার মোটামুটি কাজটা হয়ে গেছে। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে, যেমন আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি দেখাচ্ছি। তো এই যে অ্যান্ড্রয়েড ফোন, আপনি জাস্ট অ্যান্ড্রয়েড ফোনে এরকম করে প্লাগ করবেন। তো প্লাগ করার পরেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে ইয়ারফোন ঢুকালে যে চিহ্নটা আসে, ইয়ারফোন ঢুকালে যে একটা চিহ্ন আসে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, সেই চিহ্নটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন। যখন দেখতে পারবেন না এই চিহ্নটা চলে আসছে, তো তখনই বুঝবেন যে আপনার এই মোটামুটি এটার কাজটা হয়ে গেছে, এটার সেটিংটা হয়ে গেছে। আপনার এটা একটা ইনফ্রারেডের মতো কাজ করবে আপনার অ্যান্ড্রয়েডের ফোনে। তো এখন আপনি রিমোট হিসেবে এটা কিভাবে কাজ করাবেন সেটা আমি এখন মূলত দেখাবো। তো এর জন্য আমি কি করতেছি, আমার অ্যান্ড্রয়েড ফোনে আবার চলে যাচ্ছি। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসছি। তো আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন দেখাবো। এর জন্য আপনাকে যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি রিমোটের কাজ করবেন, সেই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে। যেমন হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি গুগল প্লে স্টোরে চলে গেছি। জাস্ট যা লিখে সার্চ দিবেন। যা লিখে সার্চ দেওয়ার পরেই আপনার এরকম দেখতে পাবেন যা টিভি রিমোট ইউনিভার্সাল, এরকম একটা জিনিস দেখতে পারবেন আপনি। এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আপনি ধরে নিলাম আপনি অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন, জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে না। আমি অ্যাপসটির ডাটাটা ক্লিয়ার করে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনি কিভাবে অ্যাপটা সেটিং করবেন। তো আমি অ্যাপসটায় চলে যাচ্ছি। ডাটাটা ক্লিয়ার করে আমি আবার আপনাদের নতুন করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটা সেটিংটা করবেন। তো আমি এখন অ্যাপসটায় ঢুকে দেখাচ্ছি আপনাদের। তো জাস্ট অ্যাপটায় যখন আপনারা ক্লিক করবেন তখন অ্যাপসটায় ঢুকে যাবে। তো অ্যাপসটায় ঢুকে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওকে দিবেন আপনি। এরকম আসবে, জাস্ট আপনি নেক্সট এরকম টান দিলে আপনার যে সাইড বারে এরকম টান দিলে আপনার এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে জাস্ট ইন্টার অ্যাপে ক্লিক করবেন। তো ইন্টার অ্যাপে ক্লিক করার পরে জাস্ট আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে এই অপশনটায় যাবেন। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন না লেস দেন, তো এটাই ক্লিক করবেন। এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এরকম একটা চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে একটা সেটিং দেখতে পাচ্ছেন, এইখানটায় ক্লিক করতে হবে। এখানটায় আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পরে আপনাকে জাস্ট এইখানটায় চলে যাবেন। এই যে উপরে যে একটা সেটিং আছে, এই সেটিংটা চলে যাবেন। আমি আবারও দেখাচ্ছি এই সেটিংটা।
এই যে সেটিংটা, এই সেটিংটায় চলে যাবেন। তো সেটিংটা চলে যাওয়ার পর অ্যাডভান্স যে সেটিং অপশনটা আছে, এই যে অ্যাডভান্স সেটিং অপশনটায় ক্লিক করবেন। তো আমি অ্যাডভান্স সেটিং অপশনটায় ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই যে ম্যাক্রো কি সেন্ডিং গ্যাপ, এইটাকে আপনাকে পুরো 1000 করে দিতে হবে। 400 থাকবে, ফুল 1000 করে জাস্ট ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট অডিও রিভার্সাল, এটা আপনাকে অন করে দিতে হবে। এই যে অপশনটা, এটা অন করে দিতে হবে, অডিও রিভার্সাল, এটা অন করে দিবেন। তারপরে যা ম্যাক্স ভলিউম, এটা আপনাকে ফুল করে দিতে হবে, 100% করে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন। তো মোটামুটি আপনার কাজ শেষ, এখন জাস্ট আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যেয়ে জাস্ট এরকম ব্যাকে চলে যাবেন, আবার অ্যাপসটাতে ঢুকবেন। ঢোকার পরে জাস্ট আপনি অ্যাড রিমোটে ক্লিক করবেন। অ্যাড রিমোটে যাওয়ার পরে আপনার যে জিনিসটা আছে, যেটার জন্য আপনি রিমোটটা ব্যবহার করবেন, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন হচ্ছে টিভি, এসি, এখানে প্রজেক্টর, আরও ডিভিডি, এয়ার ক্লিনার, যে কোনো আপনার যে ডিভাইসগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন। আমার যে টিভিটা আছে, আমি সেই টিভিটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে অসংখ্য টিভি পাবেন, সব মডেলের টিভি পাবেন। আমারটা সনি, তো আমি সনিটা দেখাচ্ছি। তো জাস্ট সনি লিখে সনি টিভিটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যে টিভি চ্যানেলটা সেটা সিলেক্ট করে দেবেন। দেখতে পারতেছেন যে লোডিং নিচ্ছে, তো লোডিং এর জন্য একটু অপেক্ষা করবেন। তো এর আগে আপনার আমরা যে জিনিসটা বানাইছি সেই জিনিসটা কানেক্ট দিয়ে নেবেন। তো কানেক্ট দেওয়ার পরে দেখবেন এরকম একটা আসবে, ইউজিং আইআর স্মার্ট জেজে। আপনার ওইটা কানেক্ট করার পরে কিন্তু আপনার রিমোটটা কাজ করবে, আপনি আগে থেকে ওটা কানেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আগে থেকে কানেক্ট করে নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে রিমোটের। এটা যদি না আসে, তো আপনি দেখবেন যে যদি এই অপশনটা শুধু আসে, জাস্ট আপনি ব্যাকে চলে গেলে আপনার এই সম্পূর্ণ অ্যাপসটা চলে আসবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারবেন। তো যখন আপনি আইআর রিমোটে চ্যানেলে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে আপনার ফোনটা ভাইব্রেট করতেছে। যদি ভাইব্রেট করে, তার মানে আপনার ফোনটা অবশ্যই 100% কাজ করতেছে। এবং আপনি দেখবেন যে এখানে একটা লাল টিক আছে, যার মানে আপনার ফোনটা কাজ করছে। এবং এইখানে যে হেডফোনের চিহ্নটা, এটা অবশ্যই আসবে। আপনার যদি এটা না আসে, তাহলে বুঝবেন যে আপনার সেটিংটা, আপনি যে বাল্বগুলো লাগাইছেন ওগুলো কাজ করে নাই, ঠিক মতো আপনি লাগাতে পারেন নাই। তো যখনই দেখবেন যে আপনার এরকমটা চলে আসছে, তখনই বুঝবেন যে আপনার মোটামুটি কাজ হয়ে গেছে। তো এখান থেকে আপনি চ্যানেলে এখান থেকে 1-2 সরাসরি চলে যেতে পারবেন। তো মোটামুটি আপনার কাজটা হয়ে গেছে এবং রিমোটটা 100% কাজ করবে। এটা নিয়ে আমি আজকে মূলত প্রায় 2 ঘন্টার মতো ঘাটাঘাটি করে আমি সবকিছু কিনে এনে তারপরে নিজে ট্রাই করে দেখেছি। আমি এটা প্রথমে গুগলে সার্চ করে নিয়ে আমি গবেষণা করেছি, স্টাডি করেছি যে এটা আসলে কাজ করে কিনা। আমি গুগলে দেখার পরে তারপরে আমি সবকিছু জিনিস কিনে এনে তারপরে আমি আমার ফোন দিয়ে ট্রাই করেছি আমার টিভিতে। যখন এটা কাজ করেছে 100%, কয়েকবার ট্রাই করার পরে যখন কাজ করেছে 100%, তখনই এটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চেয়েছি। তো এখন আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এর মাধ্যমে আপনি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। আপনি সহজেই 20 থেকে 30 টাকার মধ্যে ইউনিভার্সাল রিমোট পেয়ে যাচ্ছেন। যে কোনো টিভির রিমোট আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার এই সিস্টেমটার মাধ্যমে, আমি যে সিস্টেমটা দেখাইছি। তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এটা 100% কাজ করবে। অনেকে আছে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখে না, কিছু ভিডিও দেখেই তারা কাজ করে ফেলতে চায়। তো তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কাজ করবে না, কারণ হচ্ছে আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। আবার অনেক ইন্টেলিজেন্ট মানুষ আছে যারা একটু বেশি বুঝে, যেমন হচ্ছে এটা কাজ করবে না আগেই বলে দেয়, ভিডিওটা দেখার আগে কাজ করে কিনা এটা দেখার আগে আগেই বলে যে কাজ করে না। তো সেক্ষেত্রে বলবো তারা 10 হাত দূরে থাকবেন এই ভিডিও থেকে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না, ফেক ভিডিও আমি কোনোদিন আমার চ্যানেলে দেই না। তো সেক্ষেত্রে ভিডিওটি 100% কাজ করে, আমার ক্ষেত্রে 100% কাজ করে, আপনার ক্ষেত্রেও 100% কাজ করবে, এই সিওরিটি আমি দিচ্ছি।
তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।